পাখি আকাশে যতই ডানা ঝাপটাক না কেন তাকে খাবারের খোঁজে মাটিতে আসতেই হয়। আর একইভাবে হাওয়াতে ওরা বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের মাথা যখন ঠান্ডা হয়েছে তখন সে খাবারের খোঁজে ভারতে আসছে। এখনো পর্যন্ত যেই খবর আমরা শুনতে পাচ্ছিলাম যে বাংলাদেশ ভারতের থেকে দূরত্ব বাড়ানোর চেষ্টা করছে, এখন তাদেরই অফিসিয়ালস ভারতের সঙ্গে কথাবার্তা বলছে। আর তারা বলছে তাদের আধিকারিকরা খুব দ্রুত ভারত যাত্রা করবে, যেখানে তারা ল্যান্ড পোর্ট মানে বন্দরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ভারতের সাথে মিলিয়ে কাজ করতে চায়, যাতে তাদের বাণিজ্য ভারতের সাথে বাড়ে। কিন্তু তাদের যেভাবে ভারতের দিকে ঝুঁকতে দেখা যাচ্ছে, তো এটা এত সহজে হচ্ছে না। বরং এর মাঝে আমেরিকাতে ট্রাম্পের সরকার আসার পর বাংলাদেশের ইউনূস সরকারের সমস্যা বেড়ে গেছে, কারণ মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 800 পাতার অভিযোগের মামলা ইন্টারন্যাশনাল কোর্টে পৌঁছে গেছে। আর এর মাঝে বাংলাদেশের পূর্ব প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তিনি এই সময় ভারতে রয়েছেন, একটা সুযোগ পেয়েছেন এবং পুরোপুরি আবার অ্যাক্টিভ হয়ে গেছেন এবং তিনি বাংলাদেশে পুনরায় বাজি মারার জন্য নিজের সাপোর্টারদের তরফ থেকে নতুন নতুন র্যালি এবং নতুন নতুন ক্যাম্পেইন প্ল্যান করছে। তো সম্পূর্ণ বিষয়টা আপনাদের সহজ ভাষায় বলবো। আসলে বাংলাদেশে শেখ হাসিনার সরকার পড়ে যাওয়ার পর সে তার প্রাণ বাঁচিয়ে ভারতে পালিয়ে এসেছিল, যার পর বাংলাদেশে মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের লিডার রূপে বেছে নেওয়া হয়। আপাতত এখন 4 মাস পার হচ্ছে, কিন্তু ওখানে নির্বাচন এখনো অবধি করানো হয়নি যে সরকার কার গঠন হবে। এমনকি মোহাম্মদ ইউনূসের সরকারের সময় হিন্দুদের ওপর মারাত্মক অত্যাচার করা হয় এবং ওখানে কট্টরপন্থীদের খোলা ছাড় দিয়ে দেওয়া হয়। কট্টরপন্থীদের অত্যাচার তো এইভাবে বাড়তে থাকে যে ওখানে একটা কালী মন্দির ছিল যেখানে ভারত কিছু বছর আগে সোনার মুকুট দিয়েছিল, সেটাকেও তারা চুরি করে নেয়। আর মোহাম্মদ ইউনূস অনেক দেশের ওয়ার্নিংও পায়, কিন্তু তা সত্ত্বেও আজকের সময় হিন্দুদের বিরুদ্ধে হিংসা ছড়ানো হচ্ছে। তো এই ক্ষেত্রে যখন ইউনূস নিজের দেশকে কন্ট্রোল করতে পারছে না, তখন ওখানে নির্বাচন করে নতুন সরকার গঠন করা উচিত যে সবার পক্ষে থাকবে। কিন্তু এমনটা করার পরিবর্তে সদ্যই মোহাম্মদ ইউনূসের ক্ষমতা থাকার যে কার্যকাল ছিল সেটাকে আরো বাড়িয়ে দেওয়া হয়, যেখানে কম বেশি স্বৈরাচার অনেক আগে থেকেই দেখতে পাওয়া যাচ্ছিল এবং এক্সপার্টদের দ্বারা দাবি করা হচ্ছে যে এমনটা চলতে থাকলে পুরোপুরিভাবে বাংলাদেশকে স্বৈরাচারী দেশ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। যদিও এখনো অবধি মোহাম্মদ ইউনূসকে সরাসরি সাপোর্ট করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন তার কাঁধে হাত রেখে দাঁড়িয়েছিল, যার জন্য ভারতের হুমকির প্রভাব বাংলাদেশের ওপর পড়ছিল না, উল্টে বাংলাদেশ ভারতকে চোখ রাঙাচ্ছিল। কিন্তু আমেরিকাতে যখনই বাইডেন সরকার পড়ে যায় এবং ডোনাল্ড ট্রাম্পের সরকার গঠন হয়, তখনই শেখ হাসিনা পুরোপুরিভাবে অ্যাক্টিভ হয়ে যায়। আর শেখ হাসিনা ভারতে বসে বসে ফোন কলের মাধ্যমে কথাবার্তা বলেন, যেখানে স্বয়ং ট্রাম্প কথা বলেন যে তিনি শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের সরকার বলে মনে করেন। কিন্তু একটা ফোন কল এত কিছু বদলে দেবে সেই ব্যাপারে কেউ হয়তো ভাবতেও পারেনি, কারণ এই ফোন কল ইউনূস সরকারের ঘুম ছুটিয়ে দেয়। কারণ ডোনাল্ড ট্রাম্প সরকার গঠনের আগেই বাংলাদেশকে এই বিষয়ে হুমকি দিয়েছিল যে যেভাবে অত্যাচার হিন্দু এবং বাকি সংখ্যালঘুদের ওপর হচ্ছে সেটা তারা মোটেও বরদাস্ত করবে না। আর এখন মোহাম্মদ ইউনূসের সঙ্গে কি করা হবে সেই সিদ্ধান্ত খুব দ্রুত বিশ্বের সামনে আসবে, কারণ আমেরিকায় ট্রাম্পের সরকার আসতেই সুযোগ বুঝে বাউন্ডারি মেরে বাংলাদেশে আওয়ামী লীগের নেতারা প্রপার 800 পাতার অভিযোগ তৈরি করে এবং সেটা ইন্টারন্যাশনাল কোর্টে পাঠিয়ে দেওয়া হয়, যাতে ইউনূস সরকারের ওপর বিপদের কালো মেঘ ঘনিয়ে আসে। কিন্তু এর মাঝে যখন বাংলাদেশে ইউনূসের ওপর বিপর্যয় ঘনিয়ে এসছে, তখন সেখানে ভারতের মানুষদের মধ্যে উপভোগ লক্ষ্য করা যাচ্ছে, কারণ খবর বেরিয়ে আসছে বাংলাদেশে টালমাটাল পরিস্থিতির মাঝে ইন্ডিয়ান গার্মেন্ট এক্সপোর্টারদের বাম্পার ফায়দা হচ্ছে এবং শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই 17.3% এর গ্রোথ দেখতে পাওয়া গেছে। মানে বাংলাদেশের এমন পরিস্থিতি কোথাও না কোথাও ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে সুবিধা করে দিচ্ছে, যার জন্য এটা না শুধু ভারতের ইকোনমির জন্য লাভদায়ক, বরং এর প্রভাব স্টক মার্কেটের ওপরও পড়ছে। আসলে আমেরিকাতে ট্রাম্পের সরকার আসায় শেখ হাসিনার যে সাপোর্টাররা ছিল তারা হিউজ লেভেলে প্রোটেস্ট করা শুরু করে দেয়, যেখানে হাজার হাজার মানুষ র্যালিতে বেরিয়ে ইউনূসের বিরুদ্ধে নেক্সট ইলেকশনের ডিমান্ড করতে থাকে। আপাতত ইউনূসের সঙ্গে কি করতে হবে সেই সিদ্ধান্ত ইন্টারন্যাশনাল কোর্ট নিয়েই ফেলবে। কিন্তু এখন এই বিষয়টা সম্ভাবনা বেড়ে গেছে যে শেখ হাসিনার সরকার পুনরায় বাংলাদেশে ফিরতে পারে, কারণ মোহাম্মদ ইউনূস আসার পর বাংলাদেশের ইকোনমি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আর বলা হচ্ছে শুধুমাত্র ভারতীয় একটা এমন দেশ যে বাংলাদেশ ইকোনমিকে চাইলে সামলাতে পারে, কিন্তু ভারত বাংলাদেশের ইকোনমিতে সাহায্য তখনই করতে পারবে যখন শেখ হাসিনার সরকার গঠন হবে। কারণ কোনো ছোটখাটো নয়, বরং $8 বিলিয়ন
বিলিয়ন ডলারের বকেয়া ভারতের এমন বিদ্যুৎ সাপ্লাইয়ের ওপর হয়ে গেছে, যেই বিদ্যুৎ লাইনের মাধ্যমে সেচ, কারখানা এবং ট্রান্সপোর্টেশন পর্যন্ত বিদ্যুৎ সাপ্লাই করা হয়, যেখানে তাদের ইকোনমি সামলানোর জন্য ভারতের সাহায্যের ভীষণ প্রয়োজন। আর হয়তো এখন এই কথাটাই ইউনুসও বুঝতে পারছে, সেই জন্য সে সদ্যই একটা বন্দরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ওপর ভারতের সঙ্গে একসাথে মিলে কাজ করার সিদ্ধান্ত নেয়। তো এখন এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। আপনার কি মনে হয় বাংলাদেশের এই প্রস্তাব কি ভারতের অ্যাকসেপ্ট করা উচিত, হ্যাঁ নাকি না, জানান অবশ্যই। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।